আচ্ছা, নমস্কার সকলকে। আমরা আগের ভিডিওটায় দেখেছিলাম এরিয়া অফ স্টিল ক্যালকুলেশন, কিভাবে এই ট্যাবস করছে আর কিভাবে আমরা ম্যানুয়ালি করতে পারি। তো এবার এটাই আমরা অনেক কিছু দেখব। আমরা একবার বেন্ডিং মোমেন্টের ক্যালকুলেশনটা দেখে নেবো, যে ডিজাইন শিট আমার বেরোয় এই ট্যাবস থেকে, সেটা আমরা একবার ম্যানুয়ালি একটু ভেরিফাই করে নেবো। আর হচ্ছে আমরা একবার আগের বারে মোমেন্ট লিমিটিং মানে ম্যাক্সিমাম মোমেন্ট ওই বিমটা কত টানতে পারে সেটা আমরা বার করতে ভুলে গেছিলাম এটার জন্য। তো ওইটা একবার বার করে নিই। আমরা যদি এটা দেখি, আমরা যদি এই বিমটার জন্য দেখি, এই বিমটার জন্য দেখুন ম্যাক্সিমাম মোমেন্ট সো ম্যাক্স যদি করি আমার আছে 32.82। মানে আমি ধরে নিই 32, তো 33 ধরে নিই। তাহলে 33 যদি আমি ধরি, মানে ম্যাক্সিমাম মোমেন্ট কতটা আনতে পারে, তাহলে আমার ম্যাক্সিমাম এখানে এখানে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসছে 33। তাহলে এই বিমটার জন্য আমরা কত টানতে পারে, আমরা জানি যে ফর্মুলা হচ্ছে উম, আমার ফর্মুলা কি বলছে, ফর্মুলা হচ্ছে mu লিমিট ইজ ইকাল টু 0.133 এফ সি কে বিডি স্কোয়ার। বি হচ্ছে আমার এখানে 230, আর ডি হচ্ছে আমার 300, মাইনাস কভার আমি 40, তাহলে 260। তাহলে ইজিক্যাল টু 0.133 ইন্টু এফ সি কে হচ্ছে আমার 20, এখানে আমি 20 ধরেছি, ইন্টু বি হচ্ছে আমার 230, ইন্টু ডি হচ্ছে আমার 260 স্কোয়ার ইজিক্যাল টু আসছে দেখবেন 41.4 কিলো নিউটন। এটা হচ্ছে আমার এমইউ লিমিটিং, এমইউ লিমিটিং। তাহলে আমার আসছে কত 33। ঠিক আছে, তাহলে আমার আগে দেখবেন আমার এই 4 নম্বর পার্ট 4-এ আমরা অনেকবার ট্রায়াল করেছি, আমাদের অনেকবার ফেল হয়ে যাচ্ছিল। কারণ হচ্ছে এটাই যে আমার এমইউ লিমিটিং বেড়ে গেছিল, মানে এমইউ লিমিটিং যা ছিল আমার মোমেন্ট বেড়ে গেছিল। তো আমরা লাইভ প্রজেক্টটা দেখবো যে কোথায় ফেল হচ্ছে। আমরা তো তখন দেখিনি, আমরা শুধু ডাইমেনশন চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু আমরা আর্লি স্টেজে আছি। তো আমরা লাইভ প্রজেক্ট যখন করব, প্রজেক্টস যখন করব অরিজিনালি, তখন আমরা দেখবো যে ফেল হলে কেন হচ্ছে, সেইটুকু আমরা রেকটিফাই করবো। ঠিক আছে, এমনি ডাইমেনশন বাড়িয়ে দেবো না। হুম। আচ্ছা, তো এবার আজকে একটা শুরু করি আমরা। এটা একটু মুছিয়ে নিই। আচ্ছা, তো আজকে কি হচ্ছে, আজকে প্রথমে আমরা ডিজাইন শিটটা দেখি। একটা আমার ডিজাইন শিট বেরোয়। আহ, আমার একটা ডিজাইন শিট বেরোয়, ওটা আমরা একটু দেখি। আমরা ম্যাক্সিমাম মোমেন্ট দেখে নিলাম 32.8। ঠিক আছে, আমার এটাও লাগবে। উম, আচ্ছা, তো আমার দেখুন এখানে এরিয়া অফ স্টিল কি বলা আছে, ম্যাক্সিমাম টপ বারে এইটাই 376। এবার হচ্ছে এএসটি, তাহলে আমার 376 টপ বারের জন্য। ঠিক আছে, তো এইবারে আমি এর থেকে, হ্যাঁ, ওটা আমরা এতক্ষণ দেখিনি, এইবারে দেখি এর থেকে একটা ডিজাইন শিট বেরোয়। ডিজাইন শিট কি করে বেরোয়, এই যে বিমটা আছে এটার উপর আপনি রাইট ক্লিক করবেন, তাহলে এরকম একটা শিট খুলবে। ওটা সিলেক্টই হয়ে থাকবে, যেটা আপনি ক্লিক করবেন ওটা সিলেক্টে আপনি ডিটেলস খুলবেন, ডিটেলসে দেখবেন একটা শিট খুলবে। ঠিক আছে, এরকম একটা শিট খুলবে। দেখুন ওপরে সামারিতে সিলেক্ট থাকবে, আপনি ফ্লেক্সুরালে আসবেন, ফ্লেক্সুরাল মোমেন্ট। ফ্লেক্সুরালে এসে কি দেখবেন, দেখুন আমি বিম দিয়েছি 230 বাই 300 বিম। ঠিক আছে, প্লিনতে আছি আমি। এগুলো সব ই ট্যাবস নিজের নিজের নাম দেয়। এগুলো দেখে আপনি 230 বাই 300 ডাইমেনশন আছে। কভার দেখুন আমি 40 দিয়েছি, কভার আমি 40 এন্ট্রি করেছিলাম বিমের সময়, 40 আছে। ঠিক আছে, এগুলো আপনার দেখে লাভ নেই। এমপিএ 20, এফই 500, আচ্ছা ডিজাইন কোড এগুলো আছে।
আপনি এইখানে চলে আসুন একদম ফ্লেক্সুরাল রেইনফোর্সমেন্ট। ফ্লেক্সুরাল রেইনফোর্সমেন্টে কি বলছে দেখুন, হুম, আমার ম্যাক্সিমাম এখানে টপ বার 376 এসছে, এটা তো আপনি দেখলেন যে ম্যাক্সিমাম আমার 376 এসছে এএসটি, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মোমেন্ট কত এসছে আমার এখানে, ওইখানে 32.8, তাই তো। দেখুন এখানে মাইনাসটা হচ্ছে আপনার ও ভেরিফাই মানে দেখাচ্ছে আমাদের যে হকিং, আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে, কোনো সাইন নয়। তাহলে 32.83 ধরে নিলাম আমি। আচ্ছা, এইবারে দেখুন এখানে আছে একটা রেগুলার মিনিমাম রিবার, এটা তো আপনাকে ইটাস বলে দিয়েছে 376, আমরা ক্যালকুলেশন করেও দেখেছি যে এএসটি ক্যালকুলেশন। এই মিনিমাম রিবারটা কোথা থেকে আসছে, মিনিমাম রিবারের ফর্মুলা কি আছে, মিনিমাম রিবার আমরা জানি হচ্ছে 0.85 বাই এফ ওয়াই। তাহলে এখানে এফ ওয়াই ইজ ইকাল টু 500, তাহলে এটা আপনি করুন। এটা আপনার আসছে হচ্ছে 0.85 ডিভাইড বাই 500, 1.7 ইন্টু 10⁻³ আচ্ছা, এইবার এই যে ভ্যালুটা এলো, এটা ডিভাইডেড বাই বিডি ইন্টু 100, এটা আপনার বেরোচ্ছে হচ্ছে মিনিমাম রিবার ইজ ইকাল টু কত বেরোচ্ছে দেখি, ডিভাইডেড বাই ব্র্যাকেটে 230 ইন্টু 260 ইন্টু 100। হুম হুম, ভুল করে দিয়েছি, এটা আপনার পার্সেন্টেজ আছে, সরি, এখানে আপনার হচ্ছে, এইখানে আপনার হচ্ছে, এটা যেহেতু পার্সেন্টেজ আছে ইন্টু বিডি, তাহলে আপনার বেরোচ্ছে হচ্ছে 1.7 ইন্টু 10⁻³ 100 ইন্টু 230 ইন্টু 260। আচ্ছা, আপনি দেখবেন যে আসছে হচ্ছে 102, ঠিক আছে। আপনি ক্যালকুলেশন করে দেখুন, মিনিমাম রিবার আসবে আপনার হচ্ছে 102। আচ্ছা, এটা হচ্ছে এর ক্যালকুলেশন, এই মিনিমাম রিবারের, ঠিক আছে, মিনিমাম রিবারের ক্যালকুলেশনটা এইভাবে হয়। আচ্ছা দেখুন এখানে আমার ফ্যাক্টর লোড যেটা আছে 32.8, এটা আমি দেখলাম যে আমার আসছে। এইবারে দেখুন টরশন, টরশন কত বলেছে, 3.743, এটা কোথার থেকে আসছে দেখুন, এটা আসছে হচ্ছে আপনার, এই ভ্যালুটা মাথায় রাখবেন। এখানে যদি আমি যাই, আমি যদি, এটা আমার মোমেন্ট দেওয়া আছে, আমি যদি টরশন করি, ওকে করি, এখানে যদি আমি টরশন চেক করি, সো ম্যাক্সিমাম দেখুন, সো ম্যাক্সিমাম করলে আপনার টরশন কি আসছে, এটা অ্যাক্সিয়াল ফোর্স, এটা টরশন, টরশন আপনার আসছে 3.7437, দেখুন ওটাই আসবে, ঠিক আছে। আমরা যদি এখানে লিখে নিই 3.7437, হ্যালো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখুন টরশন আপনার আসছে হচ্ছে এটা, তো আমরা এটা কেটে দিই, টরশন আমরা হচ্ছে আবার ওই শিটটাই চলে যাই, ঠিক আছে, ডিটেলস, ফ্লেক্সুরাল বড় করে নিই। আচ্ছা দেখুন 3.7, দেখুন 3.747, ঠিক আছে, আমরা টরশন ওখান থেকে পাচ্ছি, টরশন ডায়াগ্রাম থেকে। তাহলে এইবারে দেখুন এখানে একটা জিনিস লেখা আছে স্পেশাল মুভমেন্ট, এটা কি জিনিস, আমরা জানি যে আমরা কি করব, যে কোনো রকম টরশন আসবে, আমরা যখন বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করব, ওই টরশনটাকে ইকুইভ্যালেন্ট মোমেন্টে আমরা কনভার্ট করব,
ঠিক আছে। আর আমরা যখন আবার শেয়ার ক্যালকুলেশন করব, তখন আবার যে টরশন আসছে সেটাকেও আমরা ইকুইভ্যালেন্ট শেয়ারে কনভার্ট করব। টরশন আমরা ইকুইভ্যালেন্ট যেটা ক্যালকুলেশন করছি তাকে ট্রান্সফার করব। তার জন্য ফর্মুলা আছে আইএস কোডে, কি আছে আমার আচ্ছা এই শিটটা আমি একটু চলে আসি, আমি ফর্মুলাটা একবার দেখে নিই। দেখুন এখানে কি আসছে, এখানে দেখুন এখানে লেখা আছে যে এক- হ্যাঁ আচ্ছা, এখানে দেখুন আমার এখানে এই যে ইকুইভ্যালেন্ট টরশন আমার ক্যালকুলেট করতে এই ফর্মুলাটা ইউজ হয়। কোন ফর্মুলা? ফর্মুলা দাঁড়াচ্ছে আমার টরশন কে আমার ইকুইভ্যালেন্ট মোমেন্টে আনতে ফর্মুলা ইউজ হয় mt ইজ ইকাল টু টি ইউ বাই 1 + ক্যাপিটাল ডি বাই বি ডিভাইডেড বাই 1.7। ঠিক আছে, এখানে টিটা হচ্ছে এই টরশন, মানে আমার ক্ষেত্রে হচ্ছে এই ভ্যালুটা 3.73 এরকম ছিল। ক্যাপিটাল ডি আমি জানি হচ্ছে 300, এখানে তো বাদ হবে না, ক্যাপিটাল ডি যেহেতু আছে, স্মল ডি নয়। বি হচ্ছে আমার 230। তাহলে সব ভ্যালু আমি পেয়ে গেলাম। তাহলে আমার ক্ষেত্রে ক্যালকুলেট করি আমি কত, তাহলে আমার ক্ষেত্রে হচ্ছে 300 ডিভাইড বাই 230 প্লাস 1 ডিভাইড বাই 1.7 ইন্টু 3 একবার দেখিনি আমরা টরশনের ভ্যালুটা 3.74। ঠিক আছে, এটা 4 আছে, 3.74 আসছে আমার, দেখুন 5.07। ঠিক আছে, হ্যাঁ 5.07। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে দেখি, 5.07 আছে। ঠিক আছে, এইবার কি করছে, এইবারে এই যে এটা আমার হচ্ছে এমটি, মানে এই দেখুন লেখাও আছে এমটি। এমটি মানে টরশন থেকে, এই টরশনটাকে আমরা এটাতে মোমেন্টে কনভার্ট করে নিয়েছি। এবার এটা তাহলে কিলোনিউটন মিটারেই আছে, আর এটাও আমার কিলোনিউটন মিটারে আছে, তাহলে ডিজাইন মোমেন্ট হচ্ছে এইটা আর এইটার যোগ। তাহলে 32.827 প্লাস 5.0746। ঠিক আছে, তাহলে আপনি যোগ করলে দেখতে পাবেন 37.9021 এইটা। তা আমরা ক্যালকুলেশন এখন ডিজাইন মোমেন্টের উপর করব, এইটার উপর যে কোনো ক্যালকুলেশন আমার এটার উপর করব। তাহলে এই শীটটা এটাই আছে। ঠিক আছে, এরপরে এটা গেল হচ্ছে আমার এই ফ্লেক্সুরাল ডিটেলস এর, যা ডিটেলস দিয়েছে আপনি জিনিসটা বুঝতে পারলেন। মানে আমাদের তো ধরুন জানতেও হবে যে কি, আমরা যেহেতু শুধু সফটওয়্যার করলে তো হবে না, আমরা ম্যানুয়ালি জিনিসটা দেখলাম। এরপরে আমরা দেখবো হচ্ছে শেয়ারের জন্য। তো শেয়ারের জন্য দেখার আগে আমরা একটা নিউমেরিক্যাল করি, তারপরে আমরা শেয়ারে ঢুকবো। শেয়ারে অনেকগুলো ফর্মুলা আছে, নাহলে আমরা বুঝতে পারবো না। আচ্ছা আমরা এটাকে শেয়ারে করে নিই, এটা তো আমার আপাতত এএসটি মানে এরিয়া অফ স্টিল আছে মোমেন্টের জন্য, এটাকে আমরা শেয়ারে চেঞ্জ করি। তাহলে ডিজাইনে যাব, কংক্রিটে যাব, নিয়ে আমি ডিসপ্লে ডিজাইন ইনফো করব, লংগিটিউডাল রেইনফোর্সমেন্ট থেকে আমি শেয়ার রেইনফোর্সমেন্টে নিয়ে আসবো। ওকে, তাহলে আমার এখন যা এখানে ভ্যালু দেখাচ্ছে, এরিয়া অফ স্টিল দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার শেয়ারের জন্য। তো এটাকেও যদি আমরা শেয়ারে নিয়ে চলে আসি, টরশনে আছে, টরশনে তো ভ্যালু সেমই থাকবে। হ্যাঁ, ওখানেও আমরা যে বললাম যে টরশনটাকে ইকুইভ্যালেন্ট শেয়ারে কনভার্ট করব, ওখানেও টরশনটা সে একই থাকবে 3.74। তো আমরা এটাকে শেয়ারে নিয়ে চলে যাই, শেয়ার আমরা কিসে পাবো, শেয়ার পাবো 2.2 তে। ঠিক আছে, মোমেন্ট পাবো আমরা 3.3 তে, শেয়ার পাবো আমরা 2.2 তে। তো এখানে যদি আমার ম্যাক্সিমাম শেয়ার আমি দেখি, ম্যাক্সিমাম শেয়ার কত আসছে, 53 পয়েন্ট, সো ম্যাক্স করা আছে 53.91 মানে 54 আসছে আমার ম্যাক্সিমাম শেয়ার। আচ্ছা যদি আমি শেয়ারের পাতাটা একবার দেখি, নিয়ে আমরা এখন করব না, আমরা এখন আগে নিউমেরিক্যাল করব, তারপর আমরা শেয়ারের পাতাটা দেখব। ঠিক আছে, শেয়ারের পাতাতে দেখুন অনেক কিছু জিনিস থাকবে, এই এস ভি বিআই বাই এস। ঠিক আছে, আপনার এটা একটা ভিইউ, একটা টিইউ, এগুলো আমরা সব দেখব। আমরা এখন এটা বন্ধ করে দিয়ে আমরা একটা নিউমেরিক্যালে চলে যাই।
ঠিক আছে। হুম। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখে নি। এই যে আমরা বললাম যে শেয়ার যখন ক্যালকুলেট করব সেটাকে আমরা ইকুইভ্যালেন্ট, মানে শেয়ার যখন ক্যালকুলেট করব তাতে যে টরশন আসছে সেটাকেও আমরা ইকুইভ্যালেন্ট শেয়ারে কনভার্ট করব। সেটার ফর্মুলাটা হচ্ছে এটা, ঠিক আছে। ভিএস ভিএস ইজ ইকাল টু ভিইউ প্লাস 1.6 টি, সরি, 1.6 টি 1.6 টি ইউ বাই বি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পরে দেখছি, আমরা আগে নিউমেরিক্যালটাই আসি। আচ্ছা, এই পাতাটা আমাদের কাজে লাগবে। এখানে যা যা আছে সব আমার আইএস কোড অনুযায়ী আছে, আপনি আইএস কোডে খুঁজতে পারেন। আমার কাছে একটা বই ছিল যার মধ্যে এক পাতায় সবকিছু আছে, বাকি যা ছিল না আমি লিখে নিয়েছি, তো এখান থেকে আমার দেখাতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমরা প্রথমে নিউমেরিক্যালটাই যাই, তারপর এখানে এসে এসে দেখবো যা যা লাগবে, নাহলে এমনি বোঝাতে পারবো না আমি। আচ্ছা, ডিজাইন ডিজাইন দা, এই যে এই নিউমেরিক্যালটা দেখছি আমরা, ডিজাইন দা শিয়ার রিনফোর্সমেন্ট অফ আ বিম, সাইজ দিয়েছে আবার 300/500, এই যে 300/500, উইচ ইজ সাবজেক্টেড টু আ ওয়ার্কিং শেয়ার। মানে আমার কিন্তু এটা ফ্যাক্টর নয়, ওয়ার্কিং শেয়ার মানে যেটা আমার আসছে অরিজিনালি সেটা বলা আছে 120। দ্য বিম ইজ মেড আপ অফ M25 অ্যান্ড রেনফোর্স দিস উইথ 4টে 20 বার, ঠিক আছে। আর FE415 ইউজ হয়েছে, আপনি 500 ইউজ করতে পারেন, বাট এখানে একটা ট্রিক্স আছে। যাই হোক, FE415 ইউজ হয়েছে। আচ্ছা, লেট কভার B20, বিম আছে, বিমে আমরা জানি কিন্তু 25, যেহেতু নিউমেরিক্যাল আছে 20 ধরেছে, কোনো অসুবিধা নেই, বাট আমরা জানি 25 হয় কভার বিমে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আস্তে আস্তে। দেখুন তাহলে আমরা কি কি এখানে করতে হচ্ছে। এফেক্টিভ ডেপথ আমি কি জানি, আমার যে 500 এটা ক্যাপিটাল ডি, তাহলে আমার স্মল ডি কি হবে, এই 500 থেকে নিচে কভার বললো হচ্ছে আপনার 20 ধরেছি আমরা, এই যে 20, আর এর সেন্ট্রয়েড অব্দি রডের, তাহলে রড আমার 20/2, তাহলে এটা দিয়েছে 500 মাইনাস এটা হচ্ছে কভার, এটা হচ্ছে রডের সেন্ট্রয়েড, তাহলে আমার স্মল ডি বেরোলো হচ্ছে 470 mm। আচ্ছা, শিয়ার ফোর্স ওয়ার্কিং লোড এটা 120, তাহলে আমরা যে কোনো জিনিস লিমিট স্টেট অফ কোলাপসের জন্য করি 1.5 দিয়ে গুণ করলাম, আমার এলো হচ্ছে 180, ঠিক আছে। এবার টাউ ভি আমি বার করছি। টাউ ভি মানে নমিনাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস আমার কত শিয়ার স্ট্রেস আসছে, তার ফর্মুলা কি আছে, তার ফর্মুলা আছে হচ্ছে টাউ ভি এর, দেখুন সবই কোড থেকেই পাওয়া, ঠিক আছে। তো ভি ইউ বাই বিডি, তাহলে ভি ইউ মানে হচ্ছে টোটাল শেয়ার বা লোড যাই বলুন, তাহলে আপনার দেখুন এখানে কত আছে 180। এবার বিডিটাকে আমি কিসে বসাবো, আমার এমএম এ বসাবো, অসুবিধা নেই, এটা কিলো নিউটনে আছে, তাহলে এটা আমাকে নিউটনে করে নিতে হবে, মানে ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই বিডি, মানে হচ্ছে বি বলেছে আমার হচ্ছে 300, আর স্মল ডি আমার কত বেরিয়েছে 470। তাহলে ইজিক্যাল টু আমার বেরোচ্ছে হচ্ছে, ধরুন এটা নিউটন পার mm² হবে, নিচে দুটো আর উপরে নিউটন, কিলোমিটার তো আমরা সরিয়ে দিয়েছি, বেরোচ্ছে হচ্ছে 1.27। আচ্ছা, এটা বেরোলো, তাহলে আমার এত দূর হলো। এরপরে কি বলছে দেখুন, এরপরে বলছে পার্সেন্টেজ অফ টেনশন রেনফোর্সমেন্ট প্রোভাইডেড, তাহলে আমাকে এই যে নিচে টেনশন জোন আছে আমার বিমের ওপরে কম্প্রেশন জোন, নিচে টেনশন জোন। টেনশন জোনে কি রেনফোর্সমেন্ট প্রোভাইড করেছে বলছে, আমার করেছে দেখুন 4টে বার 20, তাহলে এরিয়া, আমার এরিয়া কত আসছে, এরিয়া অফ স্টিল মানে এ আপনার কত আসবে, প্রথমে এএসটি বার করে নিতে হবে। পার্সেন্টেজ রেনফোর্সমেন্ট আমরা আগে পড়লাম যে টোটাল যে বারটা আছে ডিভাইডেড বাই বিডি ইন্টু 100, তাহলে আমার পার্সেন্টেজ অফ রেনফোর্সমেন্ট বেরোবে,
ঠিক আছে, প্রথমে তাহলে আমাকে এএসটি বার করতে হবে। এএসটি কি, 4টে বার বলেছে 20-র, তাহলে π/4 ডি স্কোয়ার, যেখানে ডি হচ্ছে আমার 20, তাই তো? তাহলে 20, দেখুন π/4 ডি স্কোয়ার ইন্টু 20 স্কোয়ার, এটা বেরোচ্ছে আমার এত 125.64। তাহলে এই পায়ের ভ্যালু 3.14, আপনি ক্যালকুলেট করে নিন। পায়ের ভ্যালু হচ্ছে 3.14 বা 22/7 যা ধরবেন। তাহলে এটা আমার বেরিয়ে গেল এএসটি। এএসটিটা আমি এখানে বসিয়ে দিলাম বাই বি ডি, ঠিক আছে, স্মল বি স্মল ডি। তাহলে আমার পার্সেন্টেজ বেরোচ্ছে 0.89, এটা হচ্ছে আমার পিটি, পার্সেন্টেজ অফ স্টিল। এইবারে দেখুন, এইবারে কি বলছে, ডিজাইন shear strength of concrete for M25, পিটি হচ্ছে এটা, অ্যাজ পার টেবিল অফ IS 456 টাউ সি, মানে এটা বলে হলো আমার টাউ ভি, আর এটা মানে হচ্ছে টোটাল শেয়ার, টাউ ভি মানে হচ্ছে টোটাল শেয়ার, ঠিক আছে, টোটাল শেয়ার। আর টাউ সি মানে হচ্ছে শেয়ার ইন কংক্রিট, শেয়ার ইন কংক্রিট, ঠিক আছে, যেন টাউ সি 0.6 নিউটন/mm²। এটা কোথা থেকে এলো? আপনি যদি ওপরে যান, আইএস কোডে টেবিল 19-এ একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার এটা কত বেরিয়েছে, আমার পিটি বেরিয়েছে হচ্ছে 0.89, তাই তো? তাহলে আমার দেখুন এই এই দুটো M25 আর এই দুটোর মাঝখানে, মানে এখানে চলে আসুন, এই দুটোর মাঝখানে আমার ডাটা থাকবে। তা আমাকে কি করতে হবে, ইন্টারপোলেশন করতে হবে। ইন্টারপোলেশন করে যদি আপনি দেখেন, তাহলে আপনার বেরোবে হচ্ছে এই 0.6। একবার দেখে নিন, 0.64 আর 5.7-এর 0.57-এর মধ্যে থাকবে। তাহলে আমার বেরোচ্ছে ওটা, ওটা হচ্ছে ইন্টারপোলেশন করে 0.6। তাহলে এই টেবিল থেকে আমি দেখুন এই টাউ সি লেখা আছে, নিউটন/mm² পাবো টাউ সি, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আমার টাউ সি পেলাম, টাউ সি পেলাম হচ্ছে মেনলি কোড থেকে 0.6 নিউটন/mm²। আচ্ছা দেখুন, আবার লেখা আছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অফ কংক্রিট ফর M25 টাউ ম্যাক্স। কংক্রিটে যে স্ট্রেস আসছে, এটা তো আমার টাউ সি মানে কংক্রিটে শেয়ার, তো যেটা আসছে সেটা ম্যাক্সিমাম বলছে আবার 3.1, টেবিল 20। তো ওর নিচেই দেখুন দেওয়া আছে টেবিল 20 ম্যাক্সিমাম শেয়ার ফর টাউসি, মানে টাউসি যে এই ভ্যালুটা পাচ্ছি আমি, ঠিক আছে সব, বাট M25 এর জন্য কত ম্যাক্সিমাম হচ্ছে আমার 3.1। আমার যদি ভ্যালুটা 0.6-এর জায়গায় 3.1-এর ওপরে আসতো, তাহলে কিন্তু আমার শেয়ারে ফেলিওর হয়ে যেত, ঠিক আছে। এবার হচ্ছে কি দেখুন, তাহলে 3.1, তাহলে আমার ঠিক আছে ভ্যালু 0.6, আমার টাউ সি ইজ ইকুয়াল টু 0.6 নিউটন/mm²। ওকে, ঠিক আছে। এবার কি বলছে দেখুন, শেয়ার ফোর্স অফ রেইনফোর্সমেন্ট ডিজাইন সারফেস, এটা ছাড়ুন, এটা একটা ফর্মুলা। ফর্মুলা কি হচ্ছে, VUS ইজ ইকুয়াল টু VU মাইনাস VC, মানে মানে হচ্ছে আপনার এই যে দেখুন, শেয়ার রেইনফোর্সমেন্ট ইজ ডিজাইন ফর আ শেয়ার ফোর্স। এই শেয়ার ফোর্সটা হচ্ছে রেজিস্ট করবে বাই স্টিরাপ, এর জন্য দেখুন ইউএস আছে স্টিরাপের জন্য, এটা হচ্ছে আপনার টোটাল, আর এই শেয়ার ফোর্সটা আসছে কংক্রিটের থেকে, ঠিক আছে। আচ্ছা, এটার এবার ভিসি এর ফর্মুলা কি আছে, ভিসি বার করার ফর্মুলা হচ্ছে টাউ সি বিডি। তাহলে আমার টাউ বেরিয়েছে 0.6, স্মল বি আমি জানি হচ্ছে 230, আর সরি আমি আমারটাই করে দিচ্ছিলাম, এখানে হচ্ছে 300, আর ওটা হচ্ছে স্মল ডি হচ্ছে 470, তাই তো? হ্যাঁ, তো এখানে দেখুন আমার ভিইউ টোটাল, টোটাল এখানে লোড বলা আছে আমার, এই যে ফ্যাক্টর লোড আমি বার করেছি 180 কিলো নিউটন। তো কিলো নিউটন যেহেতু, তাই জন্য আপনার এটা বলছে, হ্যাঁ কিলো নিউটন যেহেতু, তাহলে আমার ভিইউএস কি বেরোলো, আমরা জানি ভিইউ মানে হচ্ছে 180 ইন্টু 10⁻³ এইটা বাদ দিতে হবে কত সাথে, ভিসি এর সাথে। ভিসি ফর্মুলা বললাম আমি টাউসি বিডি, তাহলে টাউসি হচ্ছে 0.6 ইন্টু বি হচ্ছে 300 ইন্টু ডি হচ্ছে 470, ঠিক আছে। তাহলে আমার বেরোচ্ছে দেখুন 95.4 কিলো নিউটন, এটা হচ্ছে সে,
মানে আমি ধরছি যে আমি 2 লেগ 8 mm এর ডায়ামিটারের স্টিরাপ ধরছি, তাহলে আমার কি হবে, ক্রস সেকশনাল এরিয়া, আমাকে এরিয়া বার করতে হবে। তাহলে 2 লেগ দুটো ইন্টু পাই/4 ডি স্কোয়ার 8 স্কোয়ার, তাহলে আমরা বেরোবে হচ্ছে মোটামুটি 100.53, ঠিক আছে, স্কোয়ার এরিয়া। এবার দেখুন কি লিখছে, স্পেসিং ফর শেয়ার রিনফোর্সমেন্ট রিকোয়ার্ড, মানে স্পেসিং লাগবে তো আমার সিরাপের মধ্যে, সেটাও আপনার ক্লজ নাম্বার 40A IS এ বলা আছে। ওপরের পেজটায় চলে আসুন, যে পেজটায় আমি কথা বলছি, এখানে দেখুন লেখা আছে ফর ভার্টিক্যাল স্টিরাপ, এইটা ফর্মুলা VUS ইজ ইকাল টু 0.87 FY/AS/D/SV। তাহলে এখানে কি কি আছে দেখি, VUS মানে শিয়ার ফোর্স, যেটা আমার স্টিরাপ রেজিস্ট করবে, এই এটা ভ্যালু, ওটা আমি বার করে নিয়েছি, ঠিক আছে, ওই 54 না কত বেরোলো। তো এরপরে হচ্ছে কি 0.87 FY ইন্টু ASV, ঠিক আছে, ইন্টু ডি ডিভাইডেড বাই এসভি। দেখুন লেখা আছে ASV হচ্ছে টোটাল ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিরাপ, ঠিক আছে, টোটাল ক্রস সেকশনাল এরিয়া অফ স্টিরাপ। তো এটা আমি বার করলাম, তাই তো। FY, FY একটা জিনিস দেখুন, FY 415 এখানে লেখা আছে, কেন লেখা আছে এখানে দেখুন, এই যে ফর্মুলাটা, এই যে এটা ফর্মুলাটা, এখানে বলা আছে দেখুন ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ, এইটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিরাপ অর বেন্ট আপ বার শ্যাল নট বি টেকেন গ্রেটার দেন 415। আপনি 500 ইউজ করুন স্টিরাপ এর বার, কিন্তু আপনাকে ধরতে হবে এই ফর্মুলায় কোড অনুযায়ী 415 কোড বলে দিয়েছে আপনাকে, ঠিক আছে। তাহলে আমার কি হবে দেখুন, আমার এখানে ভ্যালু অনুযায়ী কি দাঁড়াবে। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা হচ্ছে, আমরা ক্যালকুলেশনটা সাইডে করি। হ্যাঁ, আমার এস ভি, আমার এইদিকে ছিল এটা, মানে এটা এদিকে ছিল আর এটা এদিকে ছিল, আমরা নিয়ে চলে গেছি, আমাদের এসবি বার করতে হবে, কারণ ইউএস তো আমি পেয়ে গেছি 95, সরি 50 বলছিলাম, 95.4 পেয়ে গেছি। তাহলে 0.87, এই যে তারপরে কি আছে দেখুন, FY, FY আমি 415, আমরা দেখলাম ম্যাক্সিমাম আমি 415 ধরতে পারি, 500 নয়। এবার হচ্ছে দেখুন ASV, এরিয়া অফ ক্রস সেকশন অফ আপনার স্টিরাপের আমি বার করলাম, এই যে 100.53 ইন্টু ডি ইন্টু স্মল ডি আমাদের 470 ডিভাইডেড বাই আমার কি বলেছে VUS। আচ্ছা VUS দেখুন, এটা কিলো নিউটন, আমরা কনভার্ট করে নিতে হবে, নিউটনে করতে হবে 95.4 ইন্টু 10⁻³ এর ভ্যালু আসছে আমার 178 স্পেসিং, 178.81 mm, এটা সেন্টার টু সেন্টার স্পেসিং এলো আমার। SV হচ্ছে আমার স্পেসিং স্টিরাপের, এটা আমার বেরিয়ে গেছে। এইবারে সেন্টার স্পেসিং বেরিয়ে গেছে, আমার দুখানা চেক আছে স্পেসিং এর কোড অনুযায়ী, কোড অনুযায়ী এক প্রথম চেক কি, প্রথম চেকের দেখুন এখানে ফর্মুলা লেখা আছে SV less than বা equal to 0.87 FY/ASV minimum divided by 0.4 B, মানে কি সবই আমি জানি, এটা হচ্ছে চেক, এটা কোনো ফর্মুলা নয়, মানে এখানে এইটার থেকে যা ভ্যালু আসবে আপনার কম হতে হবে, এই এই এটা যা ভ্যালু এসছে এর ভ্যালুটা কম আসতে হবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, দেখুন ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পেসিং। তাহলে হচ্ছে 0.87 আমি জানি, FY আমি জানি 415, ASB আমি জানি 100.53, 0.4 B আমি জানি 300। এখানে এই ফর্মুলাটা করে নিয়েছে আপনার, এটার থেকে বেরোচ্ছে 302, 302.47 mm সেন্টার টু সেন্টার, তাহলে আমার বেরিয়েছে হচ্ছে 178.81, তাহলে ঠিক আছে ভ্যালু। তো 178 তো খুব মুশকিল, ধরুন সাইটে তো আপনার মিস্ত্রি মেশন কাজ করবে, তো 170 আমরা রাউন্ড ফিগারে ধরলাম। স্পেসিং আমরা সেফার সাইড, আমরা এটার ভ্যালু কম নেবো, স্পেসিং যত কম হবে তত ভালো, বড় যত বেশি হবে তত ভালো না, তাহলে আমরা কমিয়ে দিলাম ভ্যালুটা সেফার সাইডের জন্য। আচ্ছা, এবার চেক ফর শেয়ার স্পেসিং কি আছে, এটাও IS কোডে দেওয়া আছে, চেক কি করতে বলছে, এসবি ইজ ইকাল টু 0.75 ডি, 0.75 ডি তে এই ভ্যালু বেরোচ্ছে, আর না হলে অর 300। তাহলে আমার এই দুটোর থেকেই মিনিমাম আছে, ঠিক আছে, এদের মধ্যে মিনিমাম কোনটা,
প্রথম হচ্ছে এই দুটো যে ভ্যালু দিয়েছে 300 আর 35, এটা বেরিয়েছে 352.5, এই দুটোর মধ্যে কম হচ্ছে 300, তার থেকে কম আমার 170 বেরিয়েছে, তো আমার 170 ইজ ওকে। দুটো চেক আছে, একটা হচ্ছে চেক ফর শেয়ার স্পেসিং আর একটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্পেসিং, এই দুটো চেকেই আমার 170 পাস হয়েছে। তাহলে আমি 170 সেন্টার টু সেন্টার দেবো, আর 2 leg 8 বার। দেখুন এখানে দেওয়া আছে 2 leg 8 স্টিরাপ 170 সেন্টার টু সেন্টার স্পেসিং, এটা আমার স্টিরাপ। স্টিরাপ, ঠিক আছে, এটা আমার নিউমেরিক্যাল হয়ে গেল। এবার এবার আমি যাব হচ্ছে ইট্যাবস ক্যালকুলেশনে। ইট্যাবস এর ক্যালকুলেশনে আমি যাব। একটা জিনিস আমি দেখিয়ে রাখি, এই যে, আচ্ছা অন্য একটা কালি নিয়ে নি, বুঝতে সুবিধা হবে। এই যে ফর্মুলাটা আছে, এটাকে আমরা ইট্যাবস এ একটু আলাদাভাবে ইউজ করব কি, এ এই এ এস ভি বাই এস ভি, এই এই দুটোকে আমরা এক জায়গায় রাখবো, বাকিগুলো একদিকে নিয়ে যাবো। মানে দেখুন, এই দেখুন এ এস ভি বাই এস ভি ইজ ইকাল টু এই যে ভি এস ইউ, ভি ইউএস, বাকি সব নিচে চলে এসছে 0.87 F/। এই ফর্মুলাটা আমার এইভাবে কাজে আসবে এই ট্যাপস। এই ট্যাপস যখন আমরা ওই শিটটা দেখছি, তাহলে আমরা বুঝতে পারবো। আপনাকে একবার দেখিয়ে রাখলাম, তখন আবার এখানে এসে দেখাবো। আচ্ছা, তো আমরা দেখি এই ট্যাপসটা খুলে। হ্যাঁ, এটা আমার শেয়ার এনফোর্সমেন্ট আমি চেঞ্জ করে নিয়েছিলাম, শেয়ারে লংগিটিউডিনাল থেকে শেয়ারে, এদিকেও আমার শেয়ার খোলা আছে। তো আমি একটা এটা সিলেক্ট করি, নিয়ে ডিটেলসে যাই, নিয়ে এখান থেকে আমি শেয়ারে যাই। শেয়ারে গিয়ে এবার এক এক করে দেখি। বিম সেকশন আমার ঠিক আছে 230, বা এটা এখানে সব ঠিক আছে, কভার আমি 40 ধরেছি, সব ঠিক আছে। আচ্ছা দেখুন, এখানে এখানে কি বলছে, প্রথম এটা আমি না দেখে, প্রথম আমি করি হচ্ছে এটা দেখি প্রথম। হুম, প্রথম আমি দেখি, আপনি দেখলেন টরশন কত, টরশন আমার 3.74 আছে, ঠিক আছে। আমার এখানে দেখুন ফ্যাক্টরড, ফ্যাক্টর লোড কত আসছে, ফ্যাক্টর লোড আপনি যদি দেখেন 53.917, ভুলে গেছেন হয়তো, একবার দেখিয়ে দিই। মানে আমার শেয়ার কত আসছে দেখুন, এখানে যদি ক্লিক করেন, আমার ম্যাক্সিমাম কত আসছে শেয়ারে, দেখুন শেয়ার ম্যাক্সিমাম আসছে 53.9, 53.9 শেয়ারে ওখানে লেখা আছে, ঠিক আছে। আবার যাই ওখানে, হুম, তাহলে আমার টরশন, হ্যালো, আচ্ছা, তো আমার দেখুন এখানে টরশন ঠিক আছে। টরশন আমার আহ, এটা টরশন আপনি আগেই দেখেছেন যে এটা আসছে। আপনি ফ্যাক্টর লোড দেখলেন 53.9, ঠিক আছে। আপনি শেয়ারটা দেখলেন 53.9 আসছে, তা এটা হচ্ছে শেয়ার, এটা হচ্ছে আপনার ফ্যাক্টর টরশন, ঠিক আছে। এরপরে কি দেখবো দেখুন আমরা, শেয়ার আছে 53.9, চলে এটা শেয়ার, হুম, আচ্ছা এই যে চলে এসছে। এবার আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা দেখুন টরশন, তাহলে আমার কত আসছে 3.74, আমি ম্যাক্সিমাম শেয়ার দেখলাম হচ্ছে এটা, তাই তো। তাহলে ম্যাক্স শেয়ার ইজ ইকুয়াল টু দেখলাম হচ্ছে 53.92 ধরে নিলাম, ঠিক আছে, অত করতে যাচ্ছি না, বা 4 4, ঠিক আছে। টরশন আর ম্যাক্সিমাম শেয়ার দুটোরই ভ্যালু লিখে নিন, কিলো নিউটন মিটার আছে,
আর ম্যাক্সিমাম শেয়ারের কি আছে, কিলো নিউটন আছে, কিলো নিউটন। আচ্ছা, এবার আমরা ইকুইভ্যালেন্ট, তাহলে এই টরশনটাকে আমরা ইকুইভ্যালেন্ট শেয়ারে কনভার্ট করব। তার জন্য ফর্মুলা কি আছে? তার জন্য দেখুন এখানে ফর্মুলা হচ্ছে হুম, তার জন্য আমার ফর্মুলা এখানে দেওয়া আছে, এই যে ভিই, ইকুইভ্যালেন্ট শেয়ার ইজ ইকাল টু ভিইউ, মানে টোটাল যে আসছে আপনার শেয়ারটা, প্লাস 1.6 টিইউ বাই বি। ওখানে লিখি আমরা ভিই, ইকুইভ্যালেন্ট শেয়ার হচ্ছে ভিইউ প্লাস, একবার দেখেন, 60 টিইউ ইন্টু 1.6 বাই বি। আচ্ছা, তাহলে এটা কি বেরোচ্ছে আমার? ভিইউ হচ্ছে এটা, এই যে আমার শেয়ার আসছে 53.92 প্লাস টিইউ কত এটা, 3.744 ইন্টু 1.6 ডিভাইড বাই বি কত, 300, এই সরি, ওটা অঙ্কতে চলে যাচ্ছি, 230। আমার এখানে বি হচ্ছে 230। তা ক্যালকুলেট করুন, ক্যালকুলেট করলে আপনার আসবে 3.744 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 230 ইন্টু, সরি, প্লাস 53.92, আপনার আসছে হচ্ছে, দেখুন, এক মিনিট, সরি, ভুল হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে, আমি ইউনিট কনভার্সন করিনি। আহ, একটু মুছে নিই একবার এই ভ্যালুগুলোকে। কিলো নিউটন রাখবো, কিন্তু এটা কিলো নিউটন মিটার আছে টরশনটা, এটাকে আমাকে তো এমএম এ নিয়ে যেতে হবে, নাহলে তো ভি ইজিক্যাল টু, এটা আপনার দেখুন 53 কিলো নিউটনই থাক, কোনো অসুবিধা নেই, দুটোই কিলো নিউটন আছে, প্লাস 3.744 ইন্টু 10⁻³ হবে, এখানে মিটারটাকে আমরা এমএম এ কনভার্ট করে নিলাম, ইন্টু 1.6 ডিভাইডেড বাই বি হচ্ছে 230, কারণ এটা আমরা এমএম এ বসাচ্ছি। তাহলে 3.744 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ডিভাইডেড বাই 230 প্লাস 53.92, ইঞ্জিনিয়ারিং আপনি যদি করে দেখেন 79.96 আসছে, 79.96, এখানে দেখুন 79.96। এইভাবে তাহলে ইকুইভ্যালেন্ট আমার এই ফর্মুলা ইউজ করে এরা ইকুইভ্যালেন্ট এটা এনেছে, তাহলে এটা আমি জেনে নিলাম, ঠিক আছে। এরপরে দেখুন এখানে এরিয়া দেওয়া আছে 960, 960 কি করে আসছে, আমরা এমএম এ করেছি, তাহলে আমরা করেছি কত, 230 ইন্টু আপনার 300, তাহলে দেখবেন এটাকে সেন্টিমিটারে এরিয়া করলে 690 আসছে, 6900 আসবে, আপনি কমিয়ে দেবেন, হয়ে যাবে। আচ্ছা, এটা আমার হয়ে গেল এরিয়া। এরপরে কি বলেছে দেখুন, এরপরে বলেছে স্ট্রেংথ। দেখুন আমরা কিন্তু 500 ধরেছি, তাই তো, আমরা এফই 500 ধরেছি, কিন্তু যেহেতু কোড 415 এর জন্য ডিজাইন করতে বলেছে স্টিরাপ, দেখুন ও 415 অটোমেটিক ধরে নিয়েছে, M20 আছে, 20 আছে, ঠিক আছে। এবার ডিজাইন হচ্ছে আমার এই 53.9, আমরা দুটোর জন্য ডিজাইন করবে ই ট্যাপস, একবার হচ্ছে এটার জন্য ডিজাইন করবে এই 50, এই যে 53.9, একবার হচ্ছে 79.6। এটা আমরা দেখি। হুম, আচ্ছা, একবার দেখুন এইখানে ডিজাইন করেছো 53 এর জন্য, টেনশন রিইনফোর্সমেন্ট বার করেছে, স্ট্রেংথ বার করেছে, এটা আমরা দেখছি। আরেকবার দেখুন এখানেও ডিজাইন করেছে এই 79 এর জন্য, বললাম দুবার ডিজাইন করবে, একবার 79 ফ্যাক্টর টোটাল লোডের জন্য, শেয়ার যেটা ইকুইভ্যালেন্ট হয়ে এসছে আমার, মানে টরশনটা ইকুইভ্যালেন্ট হয়ে এসছে, আরেকবার শুধু শেয়ারের জন্য। আচ্ছা, এটা আমরা দেখি, এটা আমরা কি বার করছো দেখুন, এএসটি, এএসটি ও কি করে বার করছে, এএসটি বার করছে হচ্ছে আমার ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে দেখুন, হুম, এএসটি, সরি ভুল বলছি, এএসটি ফর্মুলা নেই, এএসটি আপনার 376 দেওয়াই আছে। আপনি যদি দেখেন ওই শেয়ার রিনফোর্সমেন্টে আপনার টোটাল এরিয়া অফ স্টিল এসছে, বেন্ডিং মোমেন্টে যখন আমরা করেছিলাম তখন এরিয়া অফ স্টিল 376 এসছে, তাই তো।
ওটাই লিখেছে এখানে। ঠিক আছে, আপনি আগের ভিডিওতে দেখবেন, বা এএসটি যদি আপনি ক্যালকুলেশন করে, ওই যে ফর্মুলা ছিল 1 - 1 -√4.6 ওই রকম করে, ওই ফর্মুলাটা যদি আপনি ক্যালকুলেট করেন, এরিয়া অফ স্টিল ওইভাবে পেয়েছে। দেখুন, হুম, এবার দেখুন, এবার এখানেও আপনার টেনশন ওই একই লেখা আছে, এএসটি পার্সেন্টেজ বার করেছে, এটা আমরা করব। এএসটি পার্সেন্টেজ কি করে বার করেছে? আমার এএসটি পার্সেন্টেজ বার করেছে হচ্ছে, আমরা ওখানে দেখলাম যে 376, তাই তো, ডিভাইডেড বাই, এক মিনিট ডাইজেন বার করে নি, 376, আচ্ছা দেখুন, ডিভাইডেড বাই হচ্ছে আপনার 230 ইন্টু 260 ইন্টু 100, মানে আপনার এএসটি পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজটা, এএসটি ডিভাইডেড বাই বিডি ইন্টু 100, তাহলে কত আসছে আপনার দেখুন, 0.63%। ওই 0.62 দেখবেন, 0.628 আসছে, ওটা আমরা 63 লিখে দিয়েছি, এটাই আসছে। তাহলে এটা যদি আসে আমার, তাহলে আমরা ওই চারটা জানি, 62 জন্যে, দেখো তাহলে আমার কি আসছে, 62 এএসটি, মানে, বা এএসটি না লিখে পিটি লিখতে পারি, পার্সেন্টেজ এনফোর্সমেন্ট 63, আর হচ্ছে আমার M20, এর জন্য দেখি টেবিলটায় কি বলছে। আহ, হুম, আচ্ছা এই টেবিলটা দেখুন, তাহলে আমার কত আছে, 6363, মানে আমার এই দুটোর মধ্যে লাই করবে। এখানে যদি আমি কালো পেন দিয়ে লিখি, কালোটা দেখাই যায় না, আচ্ছা, এই এই দুটোর মধ্যে লাই করবে, একটা হচ্ছে এটা 0.75 আর 0.5 এর মধ্যে 0.63 লাই করবে, তার মানে হচ্ছে M20-র জন্য এই দুটো ভ্যালু নিশ্চয়ই আমার, তাহলে 63 মানে 0.5 বা 52 এরকম হবে, তাই তো? তাহলে আমরা দেখি যে ওরকম আসছে কিনা। আহ আহ তাহলে দেখুন 0.52, ঠিক আছে, টাউসি আমার এলো 0. আচ্ছা, হ্যাঁ, তাহলে টাউসি এলো হচ্ছে আমার 0.52, ওই টেবিল নাম্বার 19 থেকে, IS 456 থেকে, হ্যাঁ। তাহলে আমরা কি জানি আরেকটা, যে টাউসি ম্যাক্স কত আছে, টাউসি ম্যাক্স 2.8, কেন? এই এখান থেকেই পাচ্ছে, যে ওই যে তার নিচে যে ম্যাক্সিমামের লেখা আছে, দেখুন ম্যাক্সিমাম, এই যে এই ম্যাক্সিমাম হচ্ছে, দেখুন M20 জন্য ম্যাক্সিমাম হচ্ছে 2.8, তাই তো, টাউসি, টাউসি ম্যাক্স এটা, টাউসি ম্যাক্স, তাহলে এখান থেকে ওরা টাউসি ম্যাক্স পাচ্ছে হচ্ছে এই 2.8। তাহলে আমার এসছে হচ্ছে, একটা জায়গায় লিখি টাউ সি ইজ ইকাল টু এলো 0.52, এটা ওকে আছে, 2.8 এর থেকে কম আছে, তাহলে ওকে আছে। আচ্ছা, এরপরে কি বার করতে হবে? এরপরে আমার ওই যে আমরা জানি যে টাউ ভি বার করতে হয়, মানে নমিনাল, নমি ওই নিউমেরিক্যালটা আরেকবার দেখবেন, নমিনাল শিয়ার স্ট্রেস, ঠিক আছে, ইজ ইকাল টু, আপনার কি ফর্মুলা আছে, ভিইউ বাই বিডি, তাও আরেকবার দেখে নিন মনে না পড়লে। দেখুন আমার নমিনাল, এই যে নিউমেরিক্যালটা করেছি, এই যে নিউমেরিক্যালটা করেছি আমার, এই যে টাউ ভি, এই যে টাউ ভি বার করেছি, ভিইউ বাই বিডি, ঠিক আছে। তাহলে আমার এখানে কি হবে, এখানে আমার তাহলে আরেকবার লিখি, টাউ সি আমরা দেখলাম 0.52, টাউ ভি, ভি ইজ ইকাল টু ভিইউ, ভিইউ কত, আমার ভিইউ হচ্ছে টোটাল লোড, মানে এটা ধরে নিই আমি, এটার জন্য যখন ডিজাইন হচ্ছে 79.96 ডিভাইডেড বাই বিডি হচ্ছে আমার 230 ইন্টু 260, আমার হচ্ছে 79.96 ডিভাইডেড বাই 230 ইন্টু 260, আমার বেরোচ্ছে হচ্ছে 1.337, দেখুন বেরোচ্ছে হচ্ছে 1.337, তার মানে হচ্ছে 1.34,
টাউ টাউ ভি, তাহলে এটা আমার টাউ ভি, সরি 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 সরি, দাগ দিতে গিয়ে কেটে গেল। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আমার টাউ, টাউ ভি, এটা আমার হচ্ছে টাউ সি, টাউ সি। আচ্ছা, লিমিট 2.8 আমরা দেখেছি, ঠিক আছে। এইবারে দেখুন কি বার করছে। হুম, তাহলে আমরা প্রথমে দেখি, আমরা ভিইউ, ভিইউ হচ্ছে টোটাল শেয়ার 79.9604 জানি। আমরা ভিসি, ভিসি কি করে বার করতে জানি, টাউ সি বিডি, তাই তো। তাহলে টাউ সি আমি জানি যে 0.52, ইন্টু বি আমি জানি হচ্ছে 230, আর ডি আমি জানি 260। তাহলে কত আসছে, তাহলে আসছে হচ্ছে আমার 0.52 ইন্টু 230 ইন্টু 260, 31096, মানে এটাকে আমরা কিলোনিউটনে করবো। তার আমার আসছে হচ্ছে 31.1 করে নি, হ্যাঁ 31.1 কিলো নিউটন, এটা আমার ভিসি। তাহলে আমার ভিইউএস, সরি, ভিইউএস, এটা আমরা জানি, ভিইউ ফর্মুলা কি আছে, ভিইউ মাইনাস ভিউ সি ইজিক্যাল টু, তাহলে কি দাঁড়াচ্ছে 79.96, আর করছি না, 1 মাইনাস 31.1, এত করবো না আমরা, 79, অত পয়েন্ট ধরবো না, 79.96 মাইনাস 31.1, তাহলে ভ্যালু আসছে আমার 48.86 ইজিক্যাল টু ভিইউএস হচ্ছে 48.86, এটা হচ্ছে আমার স্টিরাপের শেয়ার, এই দেখুন 48.8, এটা 31.5 ভিসি, এটা, আর এটা আমরা জানি যে টোটাল শেয়ার এটা এসছে, এই যে 39, কেটে যাচ্ছে, আহ আর এটা, এটা আমরা জানি, ঠিক আছে। তাহলে তিনটা আমার ম্যাচ করে গেল। এইবারে কি বার করছে দেখুন, এ এস ভি বাই এস, তাই তো। এটা কি করে বার করছে, এটা আমরা বার করব, এটা আমরা বার করব, সব বার করব আমরা। হুম, এটা আমরা একটু বেরিয়ে যাই। আচ্ছা, এখানে দেখে নিন, আমরা একটা সাইডের সিটে করি, বুঝলেন, আমরা এটা দেখে নিলাম, আমরা একটা সাইডের সিটে করি এটাকে, ওখানে করলে অসুবিধা হবে, ওখানেই করি, এগুলো ডিলিট করে দিই, এগুলো তো আপনারা বুঝে গেছেন, এগুলো ডিলিট করে দিই লেখাগুলো। আহ, ঠিক, আচ্ছা, এতটা থাক, আমি বার করব হচ্ছে এইটা, এ, এইটা, ঠিক আছে। আমি তাহলে ফর্মুলা কি জানি, আমি ফর্মুলা দেখুন, ফর্মুলা 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 জানি, আচ্ছা ফর্মুলা কি জানি দেখুন এখানে, এই যে ভার্টিক্যাল স্টিরাপ আমি দেবো, ইনক্লাইন্ড স্টিরাপ এর তো নাই, আমার ভার্টিক্যাল স্টিরাপ আছে। তাহলে ভার্টিক্যাল স্টিরাপের জন্য ফর্মুলা হচ্ছে ভিইউএস ইজিক্যাল টু 0.87 এফ বাই এএসভি ডি বাই এসভি, ঠিক আছে। তাহলে আমরা এটা একটু লিখে নিই, এখানেই লিখে নিই, ওখানে চলে আসবে, আমাদের কাছে টেকনোলজি আছে, ঠিক আছে। কি আছে, ভি ইউএস ইজিক্যাল টু 0.87 এফ ওয়াই এ এস ভি ডি বাই এস ভি, আর একবার মিলিয়ে নিই, ভি ইউএস ইজিক্যাল টু 0.87 এফ ওয়াই এ এস ভি ডি বাই এস ভি, ঠিক আছে। তাহলে আমরা এবার ওখানে চলে যাই, ফর্মুলা চলে এসছে আমার কাছে উইথ দ্য হেল্প অফ টেকনোলজি। আচ্ছা, তাহলে আমরা বার করি। আচ্ছা দেখুন এখানে কি আছে, এ এস ভি বাই এস, ফর্মুলাটা আমি সেই বলছিলাম যে ওখানে একটু আলাদা করে থাকবে এই ট্যাবসে। কি আছে দেখুন, এই এ এস ভি আর এস একদিকে রাখবো, এ এস ভি বাই এস ভি ইজ ইকাল টু ভি ইউ এস ডিভাইড বাই 0.87 এফ ওয়াই ডি,
এটা ফর্মুলা দাঁড়িয়ে গেল আমার। তাহলে VUS কত বেরিয়েছে আমার, ওই যে স্টিরাপের জন্য বললাম, কত বেরিয়েছে একবার দেখে নি। এই যে আপনার বেরিয়েছে হচ্ছে 48.805। বলতে পারছি, এই যে এটা 48.805। তাহলে আমরা নিচে আসি, আহ, এখানে করি। তাহলে 48.805 ডিভাইডেড বাই 0.87, এখানে FY আমার 415 হাইয়েস্ট, আমার ইটেপসও তাই ধরেছে, আমার কোডও আমাকে তাই বলছে, ইন্টু ডি হচ্ছে 260, ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে দেখি। দাঁড়াচ্ছে হচ্ছে আমার 48.805, 805 divided by bracket 0.87 into 415 into 260, দাঁড়াচ্ছে হচ্ছে আমার, একবার একবার দাঁড়ান একটু, আমরা ইউনিট বারবার করে দিই, ইউনিটটা বসাইনি, 1 মিনিট। আহ, এটা কিসে আছে, কিলো নিউটনে আছে, ঠিক আছে। তাহলে এটা আমাকে কনভার্ট করতে হবে, এটা কনভার্ট করতে হবে মানে হচ্ছে আমার এটাকে নিউটনে আনতে হবে, ইন্টু 10⁻³ তাহলে 48.805 into 10⁻³ is equal to divided by bracket by 0.87 into 415 into 60, 0.519, তাই তো। তো এটা আমার বেরোলো হচ্ছে দেখুন 0.519, ঠিক আছে। একটা জিনিস দেখবেন, এখানে mm² পার মিটার দেওয়া আছে, তাহলে পার মিটার বার করার জন্য কি হতো, এটা আমার mm এ আছে, পার মিটার বার করার জন্য এর সঙ্গে 1000 গুণ করতে হবে। তাহলে কত বাড়াচ্ছে, ইন্টু 1000 যদি করি, তাহলে আমার আসছে হচ্ছে 519.904। তাহলে এটাকে নির্দ্বিধায় 520 ধরে নি, 520 mm² পার মিটার, ঠিক আছে। এটা আমার বেরোলো কি, AST/SV। এইবার যদি, এইবার ক্যালকুলেশনটা দেখুন, আমার এখনো AST বার করা ছিল, এখানে কিন্তু আমার AST মানে এরকম বেরিয়েছে, ASV/S ইজ ইকাল টু 520। এইবারে আমি যদি ধরে নিই, মানে একটা একদম করেই নি, টু লেগ স্টিরাপ আছে, আর 8 mm এর বার আছে, তাহলে এরিয়া কত হচ্ছে, মানে ASV কত হচ্ছে, 2 × π/4 r²। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখবেন, আসবে 100.53 mm²। তাহলে এইটা কি বেরোবে, এটা কি বেরোবে আমার, এই এই পুরো ভ্যালুটা হচ্ছে 520, তাহলে 520 ইজ ইকাল টু ASV আমার বেরিয়েছে এটা, ASV আমার ভ্যালু বেরিয়েছে এটা, যদি 2 লেগ 8 mm এর বার ধরি স্টিরাপের, তাহলে বেরোচ্ছে হচ্ছে 100.53 ডিভাইডেড বাই SV স্পেসিং, এটা স্পেসিং অফ স্টিরাপ। তো এখান থেকে আমার এসভি ইজিক্যাল টু কত বেরোবে, এসভি বেরোবে হচ্ছে আমার 520, 100.53 ডিভাইডেড বাই 520 ইন্টু, এটা এখানে আপনার পারে মিটার আছে, আবার 1000 দ্বিগুণ করে দিতে হবে, তাহলে বেরোচ্ছে হচ্ছে 193.2, 193 mm সেন্টার টু সেন্টার, ঠিক আছে। এর 1000 দিয়ে গুণ হবে, কারণ এখানে পার মিটার আছে, ঠিক আছে, এটা 1000 দিয়ে গুণ হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখুন, আপনি যে অঙ্কটাই করলেন, দুটো চেক করতে হবে, দুটো চেক কি করতে হবে। আচ্ছা, এটা আমরা মুছছি, কারণ নাহলে চেকটা হবে না। মনে রাখবেন 193 আমার বেরিয়েছে স্টিরাপের স্পেসিং সেন্টার টু সেন্টার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দুখানা চেক কি আছে,
একখানা চেক দেখুন, একখানা চেক হচ্ছে এটা, একখানা চেক হচ্ছে এটা ম্যাক্সিমাম, আরেকটা চেক হচ্ছে এইটা। তাহলে দুটো চেক আমরা লিখি, ঠিক আছে? এগুলো একটু মুছে নি, এটা না বুঝতে পারবেন না। আচ্ছা, হ্যালো। তাহলে দুখানা চেক আপনার এখানে দেখুন, যদি লেখা হয় স্পেসিং, সরি 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 সরি, হ্যাঁ এটাই লিখতে হবে, নাহলে ওই পাতায় আসবে না। স্পেসিং চেক, প্রথম চেক হচ্ছে ম্যাক্সিমামের জন্য, কি চেক আছে? এস ভি শুড বি লেস দেন ইকুয়াল টু 0.87 এফ ওয়াই এ এস ভি ডিভাইডেড বাই 0.4 ভি। আর একটা চেক কি আছে? চেক ফর শেয়ার স্পেসিং, ঠিক আছে? ওটা আছে হচ্ছে এস ভি শুড বি লেস দেন ইকুয়াল টু 0.75 ডি বা 300 mm, whichever is lesser, ঠিক আছে? এই দুটো চেক একবার আমরা এখানে লাগিয়ে নিই। এটা তো আপনাকে নিজেকে করতে হবে, কারণ এই ট্যাবস এরিয়া অফ স্টিল বাই স্পেসিং দিয়েও থেমে যাবে। এই দুটো চেক আপনাকে নিজে করে স্পেসিং ডিসাইড করতে হবে, এবং আপনি কি লেগ, কত লেগড, কত এমএম এ স্টিল আপ দিচ্ছেন। আচ্ছা, আমার দেখুন বেরিয়েছিল 190 mm সেন্টার টু সেন্টার এস ভি স্পেসিং, ঠিক আছে? এই দুটো দিয়ে চেক করি আমি। এস ভি তাহলে কত বেরোচ্ছে? 0.87 ইন্টু এফ ওয়াই 415 ধরতে হবে, 500 তো হবে না। এএসবি বেরিয়েছে আমার হচ্ছে 100.53, 5/4, 8 স্কোয়ার ইন্টু 2, 2 লেগ 8 mm এর জন্য, ডিভাইডেড বাই 0.4 ইন্টু বি, বি মানে হচ্ছে আমাদের 230, কত বেরোচ্ছে দেখি? 0.87 ইন্টু 415 ইন্টু 100.53, এটা ডিভাইডেড বাই ব্র্যাকেট 0.4 ইন্টু 230 ব্র্যাকেট 394 আসছে আপনার, এটা থেকে আসছে 394 mm সেন্টার টু সেন্টার। তো এটার থেকে আপনার লেস দেনই আছে এটা, তো এটা ওকে আছে। আর এটা চেক করে নি, এস ভি আপনার 0.75 ইন্টু ডি হচ্ছে আপনার, স্মল ডি হচ্ছে 260, তাহলে কত আসছে? 260 ইন্টু 0.75 আসছে আপনার 195, দেখুন 195, ঠিক আছে? আর এদিকে 300, তাই দুটোর মধ্যে মিনিমাম 185, 195 এর থেকে 190 মিনিমাম আছে, দেন ওকে, কাছাকাছি চলে এসেছিল একদম। যদি এটা বড় হতো তাহলে আমার 195 নিতে হতো। এর জন্য এই দুটো চেক শেয়ার স্পেসিং এর জন্য অবশ্যই দরকার। আচ্ছা, এই ভিডিওটা আমরা অনেক বড় হলো, তো আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। এরপরে আমরা আরো কিছু দেখব, অবশ্যই আমরা একদম ডিটেল কোর্স করব, যেন আপনার ই ট্যাবস নিয়ে কোনো সমস্যা না হয়। থ্যাংক ইউ।